নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সুজির পুর ভরা দারুণ একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এটা খেতে অনেক টেস্টি হয় আর বানাতেও খুব বেশি টাইম লাগে না। সুজির এই নাস্তাটি তৈরি করতে খুব কম তেল লাগে, যে কারণে এই নাস্তাটি স্বাস্থ্যের পক্ষে খুবই হেলদি। সুজির পুর ভরা এই নাস্তাটি বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। এই নাস্তাটি যেমন সফট হয় তেমনই স্পঞ্জি হয় আর খেতেও খুবই অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সুজির পুর ভরা এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে মেজারিং কাপে 2 কাপ জল দিয়ে দেব 1 চামচ রিফাইন তেল আর স্বাদ মতো লবণ। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। সব উপকরণকে ভালো করে মিশিয়ে জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলে জলের মধ্যে মেজারিং কাপের 1 কাপ সুজি দিয়ে দেব। অনবরত নাড়তে থাকবো, না হলে দোলা পাকিয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। এইভাবে অনবরত নাড়তে নাড়তে একটা সময় আস্তে আস্তে সুজিটা কুক হওয়া শুরু করবে আর এক্সট্রা জলটাও টেনে নেবে। এই প্রসেসটা হতে খুব বেশি টাইম লাগবে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই সুজির টেক্সচারটা এরকম হয়ে যাবে। সুজিটা এরকম ডোয়ের মতো হয়ে এলে এটি কড়াই থেকে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আলু স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে তেল গরম করে গরম তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে দিয়ে ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ গ্রেট করে রাখা আদা। আদাটাকে সামান্য ভেজে নিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট সময় ধরে ভেজে নেব। এখন এর মধ্যে কিছু কাজু বাদাম কুচি আর কিছু কিশমিশ দিয়ে মিশিয়ে নেব। আমি আগের থেকে 2টো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন ওই আলু দুটোকে হাতের সাহায্যে ম্যাশ করে মশলার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আলুগুলোকে গ্রেট করেও দিতে পারেন, তবে হাতে সময় কম থাকলে এভাবে হাতের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে আলু স্টাফিংটা বানিয়ে নিতে পারেন। এখন আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। সুজির ডোটাও ঠান্ডা হয়ে এসেছে। এখন এই ডোটাকে ভালো করে মথে নেব। খেয়াল রাখতে হবে সুজির ডোটা যাতে খুব বেশি ঠান্ডা না হয়ে যায়, হালকা গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে। সুজির ডোটাকে মথে নেওয়ার সময় হাতে লেগে গেলে অল্প পরিমাণে রিফাইন তেল হাতে নিয়ে ডোটাকে মথে নেবেন, তাহলে আর লেগে যাবে না। এখন এই সুজির ডো থেকে কিছুটা সুজি নিয়ে হাতের সাহায্যে গোল করে একটা বাটির মতো তৈরি করে নেব। এখন আলু স্টাফিং থেকে কিছুটা স্টাফিং নিয়ে এর মধ্যে ভরে ভালো করে মুখটা সিল করে দেব। মুখটা ভালো করে সিল করা হয়ে গেলে হাতের সাহায্যে এটাকে একটা গোল শেপ দিয়ে দেব। আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এইভাবে এক এক করে সবগুলো তৈরি করে নেব।
সব নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, এখন এগুলোকে একটু ভেজে নেব। আপনারা চাইলে এটাকে স্টিম করেও খেতে পারেন। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। দিয়ে দিব 1 চামচ গোটা জিরে, হাফ চামচ সাদা কালো সরিষা। আপনাদের কাছে শুধু কালো সরিষা থাকলে কালো সরিষাটাই দেবেন। দিয়ে দিব কিছু কারি পাতা, 1/4 চামচ হিং, হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব 1/4 চামচ হলুদের গুঁড়ো। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এক এক করে তৈরি করা নাস্তাগুলিকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নেব। একইভাবে সব নাস্তাগুলোকে ভেজে নেব। সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে সার্ভ করে দেব। দেখুন নাস্তাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। চাইলে নাস্তাগুলিকে না ভেজে স্টিম করেও খেতে পারেন, তাতেও খেতে দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।